ভারতের হিমাচল প্রদেশে ভয়াবহ বন্যার ফলে এখন পর্যন্ত অন্তত ৪৩ জনের মৃত্যু হয়েছে। ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়েছে ঘরবাড়ি, রাস্তাঘাট এবং অন্যান্য অবকাঠামো। এই প্রাকৃতিক বিপর্যয় ঘিরে ভারতের পানিনীতি নিয়ে উঠেছে নানা প্রশ্ন। সমালোচকরা বলছেন, পাকিস্তানের সঙ্গে ইন্দাস জলচুক্তির মাধ্যমে জল আটকে রাখার যে কৌশল নিয়েছিল ভারত, তা উল্টো ফল দিয়েছে এবং এই বিপর্যয়ের পেছনে সেটাই অন্যতম কারণ। এই ঘটনার পটভূমিতে জলপ্রবাহ নিয়ন্ত্রণ ও জলরাজনীতি নিয়ে চীন আগেই সতর্ক করেছিল। নদীর স্বাভাবিক প্রবাহে হস্তক্ষেপ করলে কী ধরনের পরিবেশগত রাজনৈতিক প্রভাব পড়তে পারে, সেই উদ্বেগ এখন নতুন করে সামনে এসেছে। এদিকে রাজ্যটির লোকসভা সদস্য অভিনেত্রী কঙ্গনা রানাউতের অনুপস্থিতি নিয়েও উঠেছে তীব্র সমালোচনা। দুর্যোগের সময় তার নিষ্ক্রিয়তা নিয়ে সামাজিক মাধ্যমে ও রাজনৈতিক অঙ্গনে প্রশ্ন উঠেছে। জনগণের বিপদের সময় তাদের নির্বাচিত প্রতিনিধি কোথায়, সেই প্রশ্ন এখন জোরালো। কঙ্গনার পারিবারিকভাবে কংগ্রেসের সঙ্গে পূর্ব সম্পর্ক থাকায় তার বর্তমান রাজনৈতিক অবস্থান নিয়ে বিতর্ক আরও জটিল হয়েছে। এই প্রেক্ষাপটে কংগ্রেসও তাকে তীব্রভাবে সমালোচনা করেছে, জনপ্রতিনিধিদের দায়িত্ব ও জবাবদিহিতা নিয়ে কড়া বার্তা দিয়েছে। ভারতে জল ব্যবস্থাপনা, বিশেষ করে জলবণ্টন চুক্তি স্থগিত করার সিদ্ধান্ত শুধু স্থানীয় পরিবেশ নয়, বরং আঞ্চলিক সম্পর্কেও প্রভাব ফেলছে। এই সংকট আমাদের পরিবেশ নীতি ও কৌশলের কার্যকারিতা নিয়ে নতুন করে ভাবতে বাধ্য করছে।